কুকুরটা হচ্ছে পুরুষ, হ্যাঁ। বিলাসটা হচ্ছে মহিলা। আপনি শ্বাসটা বদলে দেখা। আপনার নাম? মোহাম্মদ বিলাল, আপনার বয়স? 45, কোন জায়গা থেকে আসছেন আপনি? বাউন্ডারি ব্রাহ্মণবাড়িয়া থানা। আগরা। কি সমস্যার জন্য আসছেন? আপনি শ্বাসটা বদলে দেখা। শরীর কাঁপুনি আসে, শ্বাস বন্ধ হয়ে যায়। সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? মাস 2 মাস মাস 2 মাস থেকে। কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখেছেন? দেখেছি, কি হুজুর? হুজুর দেখেছি, ডাক্তার দেখেছি, তাদের ফলাফল? কিচ্ছু পাইছি না। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আমার এক শালা বাইরে থাকে, উনার দিছে। আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছেন? কিছু শুনছি ভালো চিকিৎসা, ভালো, এই কারণে আসছেন। জি আমরা যে চেষ্টা করতে পারি, সুস্থতা অসুস্থতার সম্পূর্ণ মালিক আল্লাহ, সেটা কি আপনি জানেন? জি। এই বিল্লাল, বিল্লাল নাকি? বিল্লালের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। বিল্লাল, আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? বিলাই আর কুত্তা। বিড়াল আর কুকুর কোন জায়গায় দেখতে পাচ্ছেন? বিলাই হচ্ছে ঘরের রুমে, কুকুর বাইরে। দুইটার উপরে দুইটা খাঁচা পড়বে, দেখেন। রাস্তা। দেখেন তো, দুইটার উপরে দুইটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। ওই দুইটাকে মানুষের আকৃতিতে নিয়ে আসতেছি, তারা পুরুষ নাকি মহিলা তাদের মূল আকৃতিতে আপনি দেখতে পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। ফুদেন। দেখেন তো দুইটা কি পুরুষ কিংবা মহিলার আকৃতি ধারণ করছে? কুকুরটা হচ্ছে পুরুষ, হ্যাঁ, বিলাসটা হচ্ছে মহিলা। আচ্ছা, দুইটা এখন এক জায়গায় একটা খাঁচার মধ্যে বন্দী হবে। আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। দুইটা এখন এক জায়গায় হয়ে একটা খাঁচার মধ্যে বন্দী হয়েছে। জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সামনে কে আছে, পুরুষ না মহিলা? খাঁচার সামনে কে, পুরুষ না মহিলা? মহিলা। মহিলাটা সামনে। এই, তোমাদের দুজন থেকে আমার সাথে কথা বলবে কে, সে সামনে আসো। মহিলাটাই সামনে আসছে নাকি পুরুষটা আসছে? মহিলা। কষ্ট করেন যে তোমাকে কেউ পাঠাইছে না, তুমি নিচ থেকে আসছো? ওকে পাঠাইছিল না, নিজের তাইছো। কি বলে? যেতে কষ্ট করেন যে তোমরা দুজনে আছে নাকি আরো কেউ আছে? দুইজন। কষ্ট করেন আপনার যে তোমাদের ধর্ম কি? ওদের ধর্ম কি? কি বলে? হিন্দু। তোমরা কোথায় থেকে রুগীকে ধরছো, কোন জায়গা থেকে ধরছো? গৈরেতে বাইরে। ঘর থেকে আর বাইরে থেকে না? কেন ধরছো? কি বলে? আঘাত করছিল। কথায় আঘাত করছিল? গৈরে ঘরে। ঘরে নাকি? ঘরে বলতে কেন, কিভাবে আঘাত করছিল? জানান দাদা তুলেছেন, তারপর এটা আপনি কি জানেন এই বিষয়ে? কি হয়েছে বলুন তো একটু। আজকের থেকে এই রোগটা পড়ার আগে ওই মনে করেন একদিন রাত্রে 2:30টার দিকে একটা বিলাই ঢুকছে রুম, ঢুকে টেবিলের থেকে একটা জগ ফেলাইছে। দেওয়ার পর আওয়াজ হচ্ছে পরে আমি ডাক দিচ্ছি, আমি কে দেন না একটা এই জগটা দিয়ে পানি হওয়ার জগটা ফেলাই দিচ্ছে বিলাইটা। তো আমি ওইটা জাল দিচ্ছে, জাল না তখন এমন গিরিলটা তখন যাইতে বলেছে, তখন তার পাতিছে 2-3টা জন্য এই উত্তর ঢুকে। মানে একটা বিড়ালকে মার দিছে, দেওয়ার পর থেকে মানে দুই তিনটা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পর থেকে তারপর দিচ্ছে হাত দিয়ে, হাত দিয়ে দেওয়ার পর থেকে ওনার এই অবস্থা। আর সারা রাত ছাদে বসে থাকে, ঘুমায় না, কোথাও বসে থাকতো। ছাদের মধ্যে বসে থাকতে, ঘুমাইতো না। না, এগুলো কি তোমরাই করছো? কি বলে? জি। রুগীর ঘরে, রুগীর রুমে ঢুকে কেন পানির জগ ফেলে দিছো তুমি? কি বলে? ক্ষতি করতে চাইছি। তোমাদের রুগী তো তোমাদের কোনো ক্ষতি করে নাই, করছে? না। তো তাহলে রুগীর ক্ষতি কেন করছো? রুগী তো বিড়ালকে মারছো, তোমরা বিড়ালের বেশ ধরে আসছো কেন? দোষ কি তোমার না রুগীর? এখন তোমাদেরকে যদি কোনো ছেড়ে দিই, তোমরা কি সারা জীবনের জন্য চলে যাবে নাকি ক্ষতি করবে? চলে যাবে। আপনার মতামত কি? ছেড়ে দিব নাকি জবাই দিব? না, একবারে ধ্বংস করে দেব। তোমরা এই দুজন ছাড়া কি আর কি কেউ কি আসো? না।
মাথাটা উপরের দিকে তোলেন, চোখ বন্ধ রাখেন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দুইটার গলার সামনে একটা ছুরি গেছে। জি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তো দুইটার মাথা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওই দুইটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবাই সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ইনশাআল্লাহ ভালো। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে দুইটা জিন পাইছি, একটা পুরুষ একটা মহিলা। তাদেরকে আমরা জবাই করছি। হুজুর এই জিন দুইটা ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে নাকি নাই? না। এই দুইটার আত্মীয় স্বজন কেউ কি আছে পরবর্তীতে ক্ষতি করার মতো? হুম। আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা। কুফরি 4টা কথায় কথায় করছে, রোগীকে দেখান। কোন কোন জায়গায় দেখাচ্ছে? রাস্তাত ঘরে রাস্তায়, ঘরে, আর কোথায়? আর এই দুই জায়গায় কি 4টা করা হয়েছে? জি। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? 3টা। 3টা বান কথায় কথায় করছে। রাস্তাত ঘরে আরেকটা ছাদে। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিছে। হুজুর এগুলো কেউ কি ফাটাছে নাকি নিচ থেকে আসছে? নিস্তেজ। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এদের আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।